এর জন্য আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা অল্প খরচে একতলা বিল্ডিং নির্মাণ করতে চান, একতলার উপরে আর কখনো দোতলা করার নিয়ত নেই, তাদের জন্য এই ভিডিওটি। আমরা এইখানে ব্রিকলের ঘর এটাকে বলে। তো ব্রিকলের ঘর মূলত ফেটে যেন না যায়, এই কারণে আমরা নিচ দিয়ে রড দিয়ে একটা ঢালাই দিয়ে দেব যাতে বিল্ডিংটা ফেটে না যায়। আমরা কিন্তু অলরেডি আমাদের এই বিল্ডিংটার চারপাশে গাঁথনি করা হয়ে গেছে। এগুলো হচ্ছে মাঝের বেস, আমরা আপনাদের দেখাইতেছি। এবং বিল্ডিংয়ের মূল ভূমিকায় আসি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো বিল্ডিংই ডাইরেক্ট ডেবে যায় না, মাটির নিচে ডেবে যায় না। হয়তোবা দেখা যাইতেছে ভূমিকম্প হলে বিল্ডিংটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ফেটে যাওয়ার সম্ভাবনার কারণে আমরা প্রথমে নিচে একটা ঢালাই দিয়ে দেবো রড দেওয়া, সেটা 400 রড হতে পারে বা 10 মিলি রড হতে পারে। রড 3টা করে রড দিয়ে দেবো 6 ইঞ্চি পরপর। তারপরে আমরা দেখা যাইতেছে 1 ফিট পরপর বা 10 ইঞ্চি পরপর আমরা আলগা করে কটা রড দিয়ে দেব, একদম জালির মতো। বিল্ডিংয়ের বেসে যেমন জালি জালি বাদ দেয়, আমরা ঠিক ওইভাবে বাদ দিয়ে দেবো যাতে আমাদের বিল্ডিংটা ভূমিকম্প হলে না ফেটে যায়। একটা জিনিস খেয়াল রাখবেন, ভূমিকম্প হলে বিল্ডিং যদি ফেটে না যায়, ইনশাআল্লাহ বিল্ডিংয়ের কখনো সমস্যা হয় না, কেননা বিল্ডিং কখনো ডেবে যায় না। আর আপনি যারা একতলা বিল্ডিং করতে চান, শুধু একতলার উপর দোতলা কখনো করতে চান না, তাদের জন্য এই বিল্ডিংটাই সুন্দর হয়। কেননা শুধু আপনার বিল্ডিংয়ে এক্সট্রা টাকা খরচা না করে আপনারা যদি এইভাবে বিল্ডিংটা করতে পারেন, প্রত্যেকটা চারিদিক দিয়া ঢালাই দিয়ে দিবেন রড দিয়ে, এবং মাঝেও যেখানে যেখানে আপনার অল হবে সেখানে ঢালাই দিয়ে দিবেন, তো আপনার বিল্ডিংটা অবশ্যই মজবুত হবে এবং সুন্দর হবে, এবং আপনার টাকাও খরচ কম হবে। আপনারা দেখতে পারতেছেন আমরা ঢালাই দিতেছি। আপনারা এইভাবে ঢালাই করে